টাকা ক্লিয়ার সেতু সহ নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রজেক্টের অধিগ্রহণ নিয়ে কোনো জটিলতা নাই। আমরা এটা আপনারা জানেন যে সরকার যখন সিদ্ধান্ত নেয়, আমরা 8 ধারা নোটিশ দেই, তখনই সরকার আসলে কাজ করতে পারেন। তারপরেও আমরা প্রায় 35 থেকে 37% আমরা যারা ক্ষতিপূরণ এটা আমরা দিয়েছি। এখানে 25%-এর বেশি আছে মামলার কারণে ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না। তাহলে আমাদের এই 35-25 প্রায় 60% হলো ক্ষতিপূরণের কভারেজের আওতায় আমরা যদি নিয়ে আসি, আর বাকি 40% আমাদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমরা একটি করেছি যে যাদের ঘর বাড়ি আগে পড়ছে তাদেরকে আগে দিচ্ছি, তারপরে পর্যায়ক্রমে যাদের জমি পড়ছে সেই জমিগুলো দিচ্ছি। এরকমের পর্যায়ক্রমে আমরা ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছি। আশা করি যে এই প্রকল্প এটা সব প্রকল্পই হয় যে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে, প্রকল্পের কাজও চলছে। সেভাবে এই প্রকল্পটাও তাই হচ্ছে, কাজও চলছে, ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের এইটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। আচ্ছা, আরেকটা ইস্যু আছে, সেটি হলো যে জুলাই সনদ আপনারা বলেছিলেন যে আপনারা বাস্তবায়ন করে যাবেন, কিন্তু জুলাই সনদ এখন আপনারা বলছেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে কি আপনারা এই যে দীর্ঘ সময় কি এটা ব্যর্থতা পরিচয় দিচ্ছেন? এইটা এখনো চূড়ান্ত, এইটা নিয়ে এখনো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির এখনো কথাবার্তা হচ্ছে। আপনার কথাবার্তাটা হওয়ার পরেও তো আরও সময় থাকবে। সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এই কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নিবে যে কিভাবে তারা এই কথাবার্তাগুলো এগিয়ে নেবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। আমি মনে করি যে গত 7.5 মাস বা তারও বেশি, গত 13 মাসই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, হ্যাঁ, তো সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাবো, সবাই এগ্রি করবেন, এবং এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো একটা ডিসিশনে আসবে। যে মতপার্থক্য, পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। পুলিশ তার কাজটা করবে, জনগণ তাদের কাজটা করবে, সবাই ভোট কেন্দ্রে আসলে উৎসবমুখর পরিবেশ থাকলে আমার মনে হয় না কেউ চেষ্টা করবে এই ইলেকশনটাকে বানচাল করার কোনো মিনিমামও চেষ্টা করবে। মহোদয়, আসন্ন দুর্গাপূজার আগে, মানে নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয়েছে। দুর্গাপূজার সময় গত বছর আপনারা দেখেছিলেন যে আমরা যথেষ্ট সিকিউরিটি নিয়েছিলাম, এই বছরও থাকবে। এবং আমরা এটা বাংলাদেশের খুবই বড় একটা ধর্মীয় ফেস্টিভ্যাল, এবং আমরা এই বিষয়ে আমরা কমিটেড যে এখানে কোনো ধরনের জন্য মানে এটাকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে যাতে দুর্গাপূজা পালিত হয়। এটা বাংলাদেশের সনাতন ধর্মী ভাই বোনদের জন্য এটা হচ্ছে বিগেস্ট ফেস্টিভ্যাল, হ্যাঁ, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ফেস্টিভ্যাল। এটা আমাদের পুরো গভর্নমেন্টের, এটা পুরোপুরি সমস্ত তার গভর্নমেন্টের সমস্ত মেশিনারি, সমস্ত সিকিউরিটি ফোর্স সবাই এটা নিয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে হয়।